মামলা করার জন্য আপনাদের থানায় আসতে হবে না, অনলাইনে আপনারা থানায় না এসে এই মামলা করতে পারবেন। জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা কাচের মতো ঘর করে দিব। যদি মামলা বাণিজ্যে কেউ দুর্নীতির সাথে জড়িত হয় তাকে কাউরি ছাড় দেওয়া হবে না। পুলিশের সংস্কারটা একটা কন্টিনিউয়াস হচ্ছে। আমরা দেখবেন এই কিছুদিনের ভিতরেই আমরা একটা পাইলট একটা প্রজেক্ট নেওয়া হয়েছে। আপনারা সবসময় বলেন জিডি এবং ওই মামলা পুলিশ নিতে চায় না, এই জন্য এটা অনলাইনে দিতে পারবে। সিলেট রিজনে কিন্তু আমরা অলরেডি শুরু করে দিচ্ছি সিলেটে, এটা পুরো বাংলাদেশে আমরা শুরু করে দিবে। যেমন আমরা দেখছেন এখন পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশনের দরকার পড়ে না, এইরকম এই ইসের জন্য আপনারা এই জিডি করতে, তারপরে করার জন্য ওই মামলা করার জন্য আপনাদের থানায় আসতে হবে না, ওই অনলাইনে আপনারা থানায় এই না এসে এই মামলা করতে পারবেন। প্লাস আপনার ওই যে আগে আপনারা বলেন যে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা কাচের মতো ঘর করে দিব, অন্যেরও দেখতে পারবে যে তার সাথে কিরকম কোনো খারাপ আচরণ করা হচ্ছে। মামলা বাণিজ্যটা বন্ধ করার জন্য কিন্তু অনলাইনে করা হয়। যদি মামলা বাণিজ্যে কেউ দুর্নীতির সাথে জড়িত হয় তাকে কাউরি ছাড় দেওয়া হবে। আপনারা জানেন পুরো এই র্যাঙ্কের 84 জনরে কিন্তু আমরা অ্যাটাচ করে রাখি। প্রায় আমার মনে হয় 30-40 জনের মতো আমরা বাড়িতে পাঠাই দিচ্ছি। আরো এরকম 30-40 জনের বাড়িতে পাঠানোর জন্য আমরা একটু কুণ্ঠিত করবো না যদি কোনো রকমের দুর্নীতির সাথে জড়িত। তবে হ্যাঁ, আপনারা একটা সত্যি কথা বলছেন, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি, সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। এটা আমাকে একটা রন্ধে ঢুকে দিচ্ছে। এটা যদি আমরা কোন অবস্থায় একটা কন্ট্রোলের ভিতরে আনতে পারতাম তবে কিন্তু দেশ অনেক অনেক আগে। এই জন্য আমি আপনাদেরও সহযোগিতা চাচ্ছি, আপনারাও এই যে লোকজনদের সচেতন করবেন যেন কেউ দুর্নীতি না করে, এই জন্য বলবেন। যেমন আপনারা এই জন্য যদি সবসময় সত্যি সংবাদ প্রকাশ করেন তবে কিন্তু লোকজনে এই দিকে কিন্তু হবে। অনেক সময় আছে আপনাদের ভিতরেও যদি আবার কোনো মিথ্যা সংবাদ হয়, তো মিথ্যা সংবাদ হলে এই দুর্নীতিবাদটাও পায় আর পার্শ্ববর্তী দেশগুলো সুবিধা পেয়ে যায়। ওই একটা খারাপ সংবাদকে তারা বেশ কিনা রিপোর্ট করতে পারে।